আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এলাম বোটানিক্যাল 2 ভিডিও নিয়ে। নয়ন জুড়িয়ে দেখবেন নয়নাভিরাম এই উদ্যানটি আমাদের কথাগুলোর পাকে পাকে। আর হ্যাঁ, এভাবেই আসবো পরপর কয়েকটি ভিডিও নিয়ে। এই ভবনটি হলো টি ক্যাফে হাডসন গার্ডেন গ্রিল। এখানে একাধিক ক্যাফে সুবিধা আছে। হাডসন গার্ডেন গ্রিলের মতো ফাইন টি ক্যাফে আছে। আপনার পছন্দের খাবার আর পানীয় পরিবেশনে তারা সদা সর্বদা প্রস্তুত। কত সুন্দর ফুল! হ্যাঁ, আমরা যেন ফুলের ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, ফুল দেখি গাছে গাছে, দেখে ফুলের সৌন্দর্য মন উঠে নেচে। কি রূপের বাহার, তুলনা নাই তাহার। বন্ধুরা, আমরা যত এগিয়ে যাচ্ছি ততই যেন ভালো লাগার মুহূর্তগুলো গভীর থেকে আরও গভীরতর হচ্ছে। সকল প্রশংসা মহান আল্লাহর। আল্লাহ তাহার পবিত্র কোরআনে বলেছেন, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে। সত্যি তাই, অস্বীকার কোনো জো নেই। উদ্যান বলতেই তো বৃক্ষরাজির সমাহার আর সবুজ দুবরা গাছের অবারিত প্রান্তর। একটি স্নিগ্ধময়ী ভালোবাসায় আকৃষ্ট করে এই লাল খয়েরি পুষ্প পিরামিডগুলো। অদৃশ্যে যেন দুহাত বাড়িয়ে ডাকে, এসো হে এসো সুন্দর ভুবনে, আমার কাছে এসো। ওই যে দেখছেন ট্রাম, এই ট্রামটি গার্ডেনের পক্ষ থেকে রাখা হয়েছে। সারাদিন যে ঘুরে ঘুরে দর্শনার্থীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। কিছুক্ষণ পর পর স্টপেজ আছে। উঠানামা দর্শকদের ইচ্ছার উপর নির্ভর করে। কোনো রকম ভাড়া ছাড়াই দর্শকরা এই সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ছোটো ছোটো কিছু পরিবহন রয়েছে, যেগুলো ব্যক্তিগতভাবে পয়সা দিয়ে ভ্রমণ করতে পারবেন। এই যে আমাদের পেছনে দেখছেন বিরাট বড় একটি প্রাসাদ, এটি কিন্তু লু এস্তারটি মার্টিজ নামের একটি লাইব্রেরি। এটি একটি বিশ্বমানের উদ্যান গ্রন্থাগার। উদ্ভিদবিদ্যা সম্পর্কীয় যত বই পুস্তক আছে সবই আছে ওখানে। বিশ্বের বৃহত্তম গ্রন্থাগারগুলোর মধ্যে এটি একটি বৃহত্তম গ্রন্থাগার। দর্শকরা ইচ্ছা করলেই লাইব্রেরিতে পাঠের কাজে সময় কর্তন করতে পারেন এবং অভিজ্ঞতার ভাণ্ডার আরও সমৃদ্ধ করতে পারেন। উদ্ভিদ জগৎকে জানার বোঝার এটি একটি মহা সুযোগ বলা যাইতে পারে এই লু এস্তারটি মার্টিজ লাইব্রেরিটি। আপনারা আসলে এই সুযোগ নিতে পারেন। লাইব্রেরির সামনে এটি একটি পানির ফোয়ারা, চমৎকার একটি পানির ফোয়ারা। বিশাল লু এস্তারটি মার্টিজ লাইব্রেরিটি বিশাল বড়, দেখতেও খুবই নান্দনিক। বন্ধুরা, চতুর্দিকে বৃক্ষ বনাঞ্চলে পরিবেষ্টিত একটি লাইব্রেরির ফ্রন্ট ইয়ার্ডটি যেন সবুজ দুর্বা ঘাসের একটি বিশাল মসৃণ চাদরের বিছানা।
তাছাড়া শহর নয়, নগর নয়, বন্দর নয়, এ যেন পাহাড়ে একটি পাঠাগার। অত্যন্ত ভালো লাগার একটি স্থান, রুদ্র উজ্জ্বল। বন্ধুরা, 250 একর ভূমি নিয়ে গঠিত হয় এই নিউ ইয়র্ক ব্রঙ্কস বোটানিক্যাল গার্ডেনটি, সংক্ষেপে যার নাম NYBG। যদিও প্রতিষ্ঠাকাল 1891 সাল, কিন্তু এর শুরুটা আরও আগে। ইতিহাস থেকে যা জানা যায়, এই গার্ডেন করার প্রস্তাবনা আসলে 1877 সালে হয়, কিন্তু তখন তহবিল পাওয়া যায়নি। 1888 সালে বোটানিক্যাল সোসাইটি নামে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের নেথানিয়েল লর্ড ব্রিটেন এবং তাহার স্ত্রী এলিজাবেথ গার্ট্রুড ব্রিটেন, এই দুজনের নেতৃত্বে একটি তহবিল সংগ্রহের কাজ শুরু হয়। তখনকার উদ্যোক্তা যারা ছিলেন, তারা লন্ডনের বোটানিক্যাল গার্ডেন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং 1889 সালে টরি বোটানিক্যাল সোসাইটির সদস্যরা এই প্রস্তাবিত গার্ডেনটি নিউ ইয়র্ক ব্রঙ্কসের উত্তর প্রান্তে, অর্থাৎ এই স্থানে গার্ডেনটি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তখনকার এই অধিকাংশ জমির মালিক ছিলেন লরি লার্ড পরিবার। তার সাথে চতুর্দিক থেকে আরও কিছু জমি অধিগ্রহণ করে মোট 250 একর জমির উপর নির্মিত হয় আজকের এই নয়নাভিরাম বোটানিক্যাল গার্ডেন। স্থাপত্যকাল 1891 হলেও স্থপতি লুইস ব্যারাগনের বলিষ্ঠ পদক্ষেপ আর তার মানচিত্র অনুযায়ী এর সমস্ত কাজ শেষ করতে আরও অনেকটা বছর লেগে যায়। বলতে গেলে 19 শতকের মাঝামাঝি সময়ে বোটানিক্যাল গার্ডেন পূর্ণাঙ্গ রূপে উপস্থাপিত হয়। আজ এই বাগানে 1 বিলিয়ন বৃক্ষরাজি রয়েছে, অসংখ্য রাস্তা, ব্রিজ, কালভার্ট রয়েছে। আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি একটি বিরাট আয়তনের গ্রিন হাউসও রয়েছে। সেবকদের জন্য বাসস্থান রয়েছে, একটি প্রদর্শনী নার্সারি রয়েছে, আরেকটি উৎপাদন নার্সারি রয়েছে। লু এস্থার টি মার্টিস নামে উদ্ভিদবিদ্যা সম্পর্কিত একটি বিশ্বমানের পাঠাগার তো আপনারা দেখতেই পারলেন। আসলে এটি একটি বিগ প্রসেস ছিল। এটা কি চলো সার্কিট ক্যামেরা। প্রিয় দর্শক, আমরা যত এগুচ্ছি আমাদের আগ্রহ তত বাড়ছে। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে ভালো লাগার ক্ষেত্রগুলো আর পরিস্ফুটিত হচ্ছে বাগানের মোহময়ী রূপসাগরের রঙিন ঢেউগুলো। বোটানিক্যাল 2 এখানেই শেষ করছি বন্ধুরা, এবং আবার ফিরে আসছি বোটানিক্যাল 3 নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।